ইসলামী ছাত্র শিবিরকে উনি কিছু পরামর্শ দিয়েছেন যাতে করে ছাত্র দলের সাথে আমরা কাঁধে কাঁধ মিলে ক্যাম্পাসগুলোতে কাজ করি। ওনাকে উন্নয়নের বিষয়ে জিজ্ঞাসাবাদ করাটা আমাদের জায়গাতে সমীচীন মনে করে নিই এই পরিস্থিতিতে। যে মিটিংটা হয়েছে এখানে ইসলামী ছাত্র শিবিরের কেন্দ্রীয় সভাপতি ভাই ছিলেন এবং ডাকসুর ভিপি এবং কেন্দ্রীয় প্রকাশনা সম্পাদক সাদিক কায়েম ভাই ছিলেন, ঢাকা মহানগর উত্তরের সভাপতি রেজাউল করিম শাকিল ভাই ছিলেন এবং ডাকসুর কিছু নেতৃবৃন্দ সেখানে ছিলেন আমাদের এখানে। সেদিনে যেই সাক্ষাৎকার তারেক রহমানের সাথে, এটা মূলত আমাদের কোনো রাজনৈতিক মিটিং বা মতবিনিময় সভা ছিল না। এটি ছিল ম্যাডাম জিয়ার মৃত্যুতে ওনার পরিবার একটা কঠিন সময় পার করছেন, শোকার্ত সবাই পরিবারের। তো সেক্ষেত্রে সমবেদনা জানানোর জন্য মূলত আমরা সেখানে গিয়েছিলাম এবং ওনার সাথে 8-10 মিনিট কথা বলার সুযোগ হয়েছে সেখানে। সেক্ষেত্রে ইসলামী ছাত্র শিবিরকে উনি কিছু পরামর্শ দিয়েছেন যাতে করে ছাত্র দলের সাথে আমরা কাঁধে কাঁধ মিলে ক্যাম্পাসগুলোতে কাজ করি এবং পাশাপাশি তিনি ছাত্র শিবিরের প্রতি শুভকামনা বা প্রত্যাশা তিনি ব্যক্ত করেছেন এবং আমাদের পক্ষ থেকে ছাত্র শিবিরের কেন্দ্র সভাপতি ম্যাডাম জিয়ার মৃত্যুতে সমবেদনা জানিয়েছেন এবং শোক বই তিনি স্বাক্ষর করেছেন। বেসিক্যালি ওনার সাথে বসে ওনার মানসিক অবস্থা সে সময় আমরা শুনেছি, উনি মা হারানোর স্বাভাবিকভাবে অনেক বড় একটা কষ্টের মধ্যে আছেন। এই অবস্থা ওনার সাথে বসে পলিটিক্যাল ইস্যুতে কথা বলা বা অন্য ইস্যুতে কথা বলার মতো পরিবেশ সেখানে ছিল না। কাজে আমরা অন্য বিষয়ে কথা বলার সেখানে সুযোগ পাইনি বা আমরাও ওনাকে অন্য বিষয়ে জিজ্ঞাসাবাদ করাটা আমাদের জায়গাতে সমীচীন মনে করে নিই এই পরিস্থিতিতে। কাজে ওনার সাথে প্রাথমিকভাবে আমাদের কথা হয়েছে। পরবর্তীতে ইনশাল্লাহ ওনার সাথে আশা করছি আমাদের আরও মিটিং হবে, সেখানে বিস্তারিত আলোচনা হওয়ার পরে আমরা ইনশাল্লাহ আপনাদেরকে জানাবো। ইউএফটি ফার্স্টের সাথে ট্রেড করুন যে কোনো জায়গা থেকে, ক্যাম্পাসে ক্লাসের ফাঁকে, ঢাকার জ্যামে বসে কিংবা ঘরে বসে। ট্রেডিং এখন হাতের মুঠোয়, তাই ট্রেড করুন যখন খুশি যেখানে খুশি।